আজ ইচ্ছে করলো আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রচণ্ড গরমে সবাইকে খুশি করার মতন একটা নিরামিষ থালি। এই গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না, কিন্তু বাঙালিরা কবজি ডুবিয়ে খেতে বা এখনও চায়। তার মধ্যে কিন্তু তেতো আর শেষ পাতে চাটনিও থাকা চাই। তাহলে চলুন, সম্পূর্ণ নিরামিষ এই থালাটা সুস্বাদু আমি বানিয়েছি আপনাদের জন্য। আসুন দেখে নিন রেসিপিতে কি কি থাকছে। সবথেকে প্রথমে আমি কাঁকরোল ভাজবো। কাঁকরোলগুলোকে গোল গোল চাকা করে কেটে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কুরকুরে করেও ভাজতে পারেন। এরপর থাকছে চাটনি। চাটনি বানিয়ে রাখবো সবথেকে প্রথমে, কেন চাটনিটা একটু ঠান্ডা হতে দেরি করে, আর চাটনি ঠান্ডা হলেই ভালো লাগবে। এখানে আমি ডেচকিতে জল বসিয়ে আমগুলোকে অল্প ভাপিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। আমগুলো যখন একটু নরম হবে তখন গ্যাসটাকে অফ করে জলগুলোকে ফেলে দেবো। তারপর কড়াইতে সর্ষের তেল দিলাম, ফোড়নে দেব শুকনো লঙ্কা আর লাল সর্ষে। এরপর জলটাকে ঝরিয়ে যে আমটা রেখেছিলাম সেদ্ধ করা আমটা, সেটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আমি নুনটা এই সময় দেখে নেব, আমি আগেই নুন দিয়েছি, তবে দেখে নিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরকমভাবে চাটনি বানিয়ে দেখুন, এর স্বাদ আলাদাই হবে আর চটজলদিও হয়ে যাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে জল আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে আমার চাটনি। চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো, তাহলে থকথকে হবে আর এর স্বাদও আলাদা হবে। এরপর বানাবো নোটে শাক ভাজা। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 3-4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। শাকের সঙ্গে ডলে এই লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগবে। ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর কুচিয়ে রাখা শাকটা। এরপর শাকটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এরপর শাকটাকে একটু নেড়ে দেবো। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করা ছোলা, লাল ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম। এইভাবে শাক বানিয়ে দেখুন, দারুণ লাগবে। এবার সেদ্ধ করা ছোলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। তারপরেও ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো। এরপর ঢাকনাটা খুলে একটু জলটা মজিয়ে নেবো। শাকও আমার রেডি হয়ে গেছে। এরপর বানাবো শশার ডালনা। আপনারা পেঁপের ডালনা, কাঁচকলার ডালনা যে কোনো ইচ্ছে করতে পারেন, মশলাটা কিন্তু একই থাকবে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম তেল, গ্যাসটাকে অফ করে মেথি ফোড়ন, এরকমভাবে করলে কিন্তু মেথিটা পুড়বে না। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুটা একটু হালকা ভাজা হলে এদিকে আমি অন্য মশলা দেব। এদিকে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পিষে নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা শশাটা, শশার খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম শশাগুলো। এই শশার তরকারি কিন্তু এই গরমে কিন্তু পেটও ঠান্ডা রাখে আর দারুণ স্বাদ হয়। এইরকমভাবে শশার ডালনা বানিয়ে দেখুন। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর সেদ্ধ করা ছোলা আমি এক মুঠো রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, মজতে দেব। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। এদিকে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু শেষে দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবার পর। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা আনার জন্য। এরপর ভালো করে নেড়ে নেব। ঢেকে কিছুক্ষণ রাখার পর যখন একটু মজে যাবে শশা, তখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আন্দাজ মতন জল। দিয়ে ঢেকে রাখবো। আপনারা যেরকমভাবে জল রাখতে চান, মাখা মাখাও করতে চান, আমি একটু ঝোল ঝোল রেখেছি। এরপর করব করলা দিয়ে মুগের ডাল। আমি এই ডালটা আমার মা যেইভাবে করতো সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কড়াইতে অল্প হাফ চামচ সর্ষের তেল দিয়ে মুগের ডালটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর জল দিয়ে আমি ওটাকে ধুয়ে নেবো ওই কড়াইতেই 2 থেকে 3 বার। তারপর একটু ভিজিয়ে রাখবো।
এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি, তারই মধ্যে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ করার জন্য। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করলে উঠিয়ে রাখবো, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর নুন মাখিয়ে রাখবো। এরপর ডালটা দেখুন ফুটছে, তখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। হলুদ গুঁড়ো খুব কম দেবেন আর নুনও খুব কম দেবেন, নুন এই সময় বেশি দেবেন না। এইভাবে করে দেখুন। এরপর যে উপরটা ফেনা আসছে সেই ফেনাগুলো ফেলে দেবো। এদিকে আমি করলাগুলোকে ভেজে নেবো। তার জন্য গোল গোল করে চাকাগুলো করে কেটে রেখেছি করলা, তার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে 5 থেকে 10 মিনিট রাখবো। তারপর এটাকে ভেজে নেবো। করলাগুলো কিন্তু লাল করে ভাজতে হবে এই ডালটা করার জন্য, তাহলে কিন্তু তেতোও লাগবে না আর স্বাদও আলাদাই লাগবে। এইভাবে করে দেখুন, দারুণ লাগবে। এরপর করলাগুলোকে ফ্লেমটাকে মিডিয়াম রেখে লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন করলা ভাজা হয়ে গেছে, এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই তেলেতেই ফোড়নে দিয়ে দেবো। দেখুন ডাল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ ভরে জিরে আর অল্প একটু রাঁধুনি। জিরেটা একটু মাত্রা বেশি করে দেবেন। এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অবশ্যই এটা দেবেন, এইভাবে করে দেখবেন দারুণ লাগবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আর স্বাদ মতো নুন। এরপর ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট, ডালটা ফুটবে, ডাল আমার সেদ্ধ হওয়া। তারপর সব শেষে দিয়ে দিলাম করলাগুলো। করলা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর 3-4টে কাঁচা লঙ্কা। এটা অবশ্যই দেবেন, এইভাবে করে দেখবেন দারুণ লাগবে। এরপর আমি পরিবেশন করে দেবো। ভাত পরিবেশন করে দিয়েছি। প্রথমেই নোটের শাক থাকছে, তারপর কাঁকরোল ভাজা। আমি একটা সাধারণ সিম্পল নিরামিষ থালি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দিলাম করলা দিয়ে মুগের ডাল, শশার ডালনা। আর কোন রান্নাটা সবথেকে বেশি ভালো লেগেছে এটাও কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক অবশ্যই আশা রাখলাম। আমার হয়ে গেল আজকে নিরামিষ গরমের থালি। আজকে রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।